হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইউনুস খান, সিনিয়র শিক্ষক, ঘিওর এন্ড পাইলট উচ্চ বিদ্যালয়, ঘিওর, মানিকগঞ্জ। আমি আজকে তোমাদের যে পাঠ নিয়ে এসেছি, যে উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে অধ্যায়ের 1-এর অনুশীলনী 1.2-এর 15 থেকে 7 নম্বর যে বইয়ের প্রশ্নগুলি, সৃজনশীল প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি আমি সলভ করার চেষ্টা করব। তার আগে যারা তোমাদের বলছি, যারা এই ভিডিওটি এখন ফলো করছো, তোমাদের আমি একটি কথা বলবো যে যেহেতু এটা একটা ভিডিও হিসাবে তোমাদের কাছে পাঠানো হচ্ছে, তোমরা দেখছো, এটা যেন অধিক সংখ্যক স্টুডেন্ট দেখতে পারে, উপকৃত হতে পারে, এই জন্য তোমাদের প্রয়োজনটা, তোমাদের শেয়ার করাটা অতি প্রয়োজন। প্লিজ শেয়ার ইট। ওকে, এখন দেখো, আমি তোমাদের আজকে প্রথমেই যেটা করতে চাচ্ছি, 15 নম্বর প্রবলেমটা দেখো। আমি এর আগে বলেছি যে তোমাদের যারা এই ফাংশনের অঙ্ক বোঝো না, তারা আমার এই ভিডিওটাগুলি ফলো করো। ফাংশনের অঙ্ক যে কোনো ধরনের প্রবলেম তোমরা পারবে সেই রকম করে গড়ে তোলা আমার প্রচেষ্টা থাকবে। এবং আমি বিশ্বাস করি যে ভিডিওগুলি ফলো করলে, যারা মনোযোগ দিয়ে ফলো করবে, তারা অবশ্যই এটা বুঝতে পারবে। এবং যে কোনো ধরনের ফাংশনাল যে কোশ্চেনগুলি আসে, সেটা যে এসএসসিতে আসুক অথবা তোমাদের স্কুল পোর্শনের যে পরীক্ষাগুলি হয় সেখানে আসুক, তোমরা সেটা আনসার করতে পারবে তাহলে এখন আমরা শুরু করছি। দেখো, 15 নম্বর যে প্রবলেমটা আছে, 15 নম্বর প্রবলেমটা কী দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x-1। এটাই হচ্ছে আমাদের দৃশ্যকল্প। ওকে, এই দৃশ্যকল্পটা থেকে এখানে কি বলেছে, এফ অফ এক্স প্লাস 1 এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বর প্রবলেম এখান থেকে সলভ করার চেষ্টা করি। ক নম্বর প্রবলেম, হ্যাঁ, আমরা প্রথমে লিখছি এটা ক নম্বর প্রবলেম। ক নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকাল টু, আমাদের আমরা লিখে নিই এফ অফ এক্স ইকাল টু কী দেওয়া আছে, এফ অফ এক্স ইকাল টু দেওয়া আছে হচ্ছে 2x-1, 2x-1। ওকে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে বলছে এফ অফ এক্স প্লাস 1। হ্যাঁ, এফ অফ এক্স প্লাস 1, তাহলে আমরা এক্সের পরিবর্তে ইমপ্লাইজ দ্যাট এখানে এফ অফ এক্স আছে, এক্সের পরিবর্তে আমরা কী বসাবো, এফ অফ এক্স প্লাস 1 বসাবো। হ্যাঁ, এক্স এক্স প্লাস 1, এফ অফ এক্স প্লাস 1 বসাবো 1। তাহলে রাইট সাইডেও কিন্তু এখানে 2 তো আসেই, এই এক্সের পরিবর্তে আমরা বসাবো এক্স প্লাস 1, এক্স প্লাস 1, -1 আছে, -1 লিখব। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x, 2x প্লাস আছে প্লাস, 2 দিয়ে 1কে গুণ করলে 2 -1, তার মানে এটা হচ্ছে কত, 2x প্লাস 1। এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস 1-এর মান। ওকে, এখন বলেছে এফ অফ 1/2, তার মানে আমাদের তো ফাংশন দেওয়া আছে এফ অফ এক্সের ভ্যালু তো আমাদের দেওয়া আছে, এফ অফ এক্স ইকাল টু কত, 2x-1। আমরা লিখে নিই এটা 2x-1। তাহলে এফ অফ হাফ বলছে, তার মানে এফ অফ হাফ 1/2। হ্যাঁ, এফ অফ 1/2, এফ অফ 1/2 যদি হয় তাহলে 2 ইন্টু আসেই, এক্সের পরিবর্তে আমরা কী লিখবো, 1/2। হ্যাঁ, এক্সের পরিবর্তে 1/2, -1 আছে, -1, তাহলে এইটু কাটা যাবে, তার মানে 1 - 1, তার মানে হচ্ছে কত, 0। ওকে, তাহলে এফ অফ হাফের মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, এখন আমরা খ নম্বর প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এখান থেকে দেখো খ নম্বর প্রবলেমটা, তাহলে দেখো খ নম্বর আমরা লিখে নিই এখানে। খ নম্বর প্রশ্ন, খ নম্বর কী বলেছে, খ নম্বর প্রবলেম কী বলেছে এখানে, যে এফ অফ এক্স একটি ফাংশন কিনা তার যাচাই করো। হ্যাঁ, এক ফাংশন কিনা, এফ অফ এক্স ফাংশনটি এক কিনা তা যাচাই করো। তাহলে আমাদের ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই, এফ অফ এক্স ইকাল টু আমাদের দেওয়া আছে 2x-1, যা আছে এটা লিখে নেব আমরা, 2x-1, এটা আমাদের গিভেন ফাংশন। হ্যাঁ, তাহলে এটা ফাংশন কিনা, ফাংশনটা এক কিনা সেটা আমরা টেস্ট করতে চাইলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, আমরা ধরে নেই যে ধরি x1 এমন একটি ডোমেন যেটা
এফ ফাংশনের মধ্যে আছে, তার মানে এক্স ওয়ান ইন ডোম এফ, হ্যাঁ, এটা ধরে নিলাম এক্স ওয়ান ইন ডোম এফ। তাহলে সুতরাং এফ অফ এক্স ওয়ান ইকাল টু, তাহলে কী লিখতে পারবো, এফ অফ এক্স ওয়ান এটা ওয়ান, হ্যাঁ, এফ অফ এক্স ওয়ান ইকাল টু আমরা তাহলে কী লিখতে পারবো, টু এক্স ওয়ান মাইনাস ওয়ান। এখন আবার এখানে এটাও লেখা যায়, ধরি এক্স ওয়ান ইন ডোম এফ, তাহলে এত আবার, এবং এখানে লিখে দিতে পারি অথবা নিচেও লিখতে পারি, এবং এক্স টু ইন ডোম এফ, হ্যাঁ, এক্স টু ইন ডোম এফ লিখলেই ভালো হতো, ওটা ডোমেন লেখা হয় নাই, এখানে লিখব ডোম এফ। তার মানে কি, ডোমেন এফ মানে এক্স ওয়ান এফের মধ্যেও আছে এবং এক্স টু এফের মধ্যে আছে এমন একটি ডোমেন। তাহলে সুতরাং এফ অফ, এখানে লিখব, সুতরাং এফ অফ এক্স টু ইকাল টু এফ অফ এক্স টু, হ্যাঁ, এফ অফ এক্স টু ইকাল টু, তাহলে কী হবে, টু এক্স টু মাইনাস ওয়ান, হ্যাঁ। এখন যদি আমরা এখানে লিখব যে যদি এক্স ওয়ান নট ইকাল টু এক্স টু হয়, এক্স ওয়ান নট ইকাল টু এক্স টু হয়, তবে এফ অফ এক্স ওয়ান, হ্যাঁ, তবে আমরা লিখব এফ অফ এক্স ওয়ান নট ইকাল টু এফ অফ এক্স টু, হ্যাঁ, এফ অফ এক্স ওয়ান নট ইকাল টু এফ অফ এক্স টু। কারণ হচ্ছে আমরা এমন কোনো এক্স ওয়ান অথবা এক্স টু পাবো না যেই এক্স ওয়ান এক্স টুর জন্য এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান হবে। যদি আমাদের এটা হচ্ছে নিয়মটা এরকম, তোমাদের বইয়েও এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে যে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু অসমান হবে যদি এক্স ওয়ান আর এক্স টু অসমান হয়, এবং তার জন্য যদি এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু অসমান হয়, তাহলে এটা একক ফাংশন। তাহলে আমরা এই দুইটি কিন্তু এক্স ওয়ান আর এক্স টু কিন্তু অসমান ধরবো। তাহলে আমরা যদি এটা টেস্ট করে দেখতে পারি যে এক্স ওয়ান আর এক্স টুর মান যদি অভিন্ন ধরো, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো এফ অফ এক্স ওয়ান ইকাল টু যদি মনে করো আমরা 3 ধরলাম, এক্স ওয়ান ইকাল টু 3 হলে তাহলে এফ অফ এক্স ওয়ান ইকাল টু কত হচ্ছে, এফ অফ এক্স ওয়ান হল টু এক্স ওয়ান মাইনাস ওয়ান, এক্স ওয়ানের মান ধরেছি কত, 3 মাইনাস ওয়ান, তার মানে 3 দুগুণে 6, 6 মাইনাস ওয়ান, তার মানে কত হয় 5। তাহলে এক্স টুর মান যদি আমরা 3 না ধরিয়ে অন্য একটি বসাই, তাহলে এক্স টু ইকাল টু যদি মনে করো -3 যদি বসাই, -3 হলে তাহলে কি হচ্ছে, এক্স টুর মান যদি -3 হয়, তাহলে এফ অফ এক্স টু ইকাল টু, এক্স টুর মান যদি -3 হয়, তাহলে এফ অফ টু ইকাল টু 2x2, এক্স টুর মান তো আমরা -3 ধরেছি, তাহলে -3 আর এখানে -1 আছে, -1 লিখলাম, তার মানে হচ্ছে -6 -1 ইকাল টু হচ্ছে -7। তাহলে দেখো এক্স ওয়ান আর এক্স টু অসমান ধরেছি, কিন্তু এফ অফ এক্স ওয়ান এক্স টু অসমান আসছে, তাহলে অবশ্যই এটা একটা একক ফাংশন। ওকে, এটার নিয়ম হচ্ছে এরকম যে তুমি আগে এক্স ওয়ান আর এক্স টু দুটি ডোমেন ধরবে যেটা এই ফাংশনের মধ্যে আছে, এবং সেই এক্স ওয়ান এক্স টু যদি অসমান ধরেও এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টুর মান অসমান আসে, তাহলে ফাংশনটি একক। ওকে, তাহলে সেই অনুযায়ী আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফাংশনটা, এই এফ ফাংশনটা কি একক ফাংশন। ওকে, এখন গ নম্বর প্রশ্নটা দেখো, গ নম্বর প্রশ্নটা আমরা এখানে এই সাইডে নিয়ে যাই, গ নম্বর প্রশ্নটা এই সাইডে করবো আমরা। এখানে কি বলছি, গ নম্বর প্রশ্ন আমরা এখানে লিখে নিই, গ নম্বর আমরা ধরে নিলাম এটা গ নম্বর কথা প্রশ্ন। এখানে বলেছে যে এফ অফ এক্স ইকাল টু ওয়াই হলে এক্সের 3টি সাংখ্যিক পূর্ণমানের জন্য, তাহলে আমাদের কিন্তু গিভেন ফাংশনটা কি, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকাল টু, আমরা লিখে নিই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকাল টু এফ অফ এক্স ইকাল টু 2x মাইনাস ওয়ান, হ্যাঁ, এটা কিন্তু ফাংশন। তাহলে এফ অফ এক্সের মানে তো আমরা জানি কত, ওয়াই, আমরা এটাকে ওয়াই ধরি, ওয়াই ইকাল টু কত 2x মাইনাস ওয়ান, হ্যাঁ। তাহলে
এখান থেকে এই সমীকরণ হতে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। মনে করলাম যে আমরা কিছু স্থানাঙ্ক নির্ণয় করিনি, যেমন আমরা কিছু স্থানাঙ্ক নির্ণয় করব, এটা যে এটা 3টি বলেছে, 3টি, তাহলে 3টি বিন্দু আমরা 3টি বিন্দুই নির্ণয় করি। তার মানে এটা হলো এক্সের ভ্যালু, হ্যাঁ, এটা আমরা এক্স কনসিডার করব, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা এক্সের ভ্যালু, আমাদের তো ফাংশনটা আছে ওয়াই ইকাল টু কত, 2x - 1, 2x - 1। হ্যাঁ, এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে 2 × 1 - 1, তার মানে হচ্ছে 2 - 1 মানে 1। হ্যাঁ, তার মানে এক্সের মান যদি 1 হয়, ওয়াইয়ের মানও 1 হয়। এক্সের মান যদি -2 ধরি আমরা, সাপোজ আমরা -2 ধরলাম, তার মানে এক্সের ভ্যালু যদি এখানে -2 হয়, এখানে যদি -2 হয়, তাহলে এটা হবে এখান থেকে হবে -2 যদি হয় -4 - 1, তার মানে কত হচ্ছে, -4 - 1 মানে হচ্ছে -5। হ্যাঁ, এটা -5 আসছে, -2 ধরলে -5। এখানে যদি +3 ধরি তাহলে 3 3 দুগুণে 6 - 1, তার মানে কত হয় 5 মানে 5। হ্যাঁ, তাহলে এই পয়েন্টগুলি আমরা ছক কাগজে আমরা নির্ণয় করব। হ্যাঁ, ছক কাগজে আমরা এই পয়েন্টগুলি আমরা ছক কাগজে ইনপুট করে দেখব যে এটার গ্রাফটা কেমন হয়। হ্যাঁ, তাহলে আমরা কি করব, সুবিধা মতো এক্স ও ওয়াই অক্ষ নিয়ে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে আমরা ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে যদি একক ধরে আমরা গ্রাফ নির্ণয় করব। দেখো, মনে করলাম যে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এইখানে দুটি অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমরা এই পয়েন্টগুলি আগে ইনপুট করে নিই, আমাদের কি পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি আমরা ইনপুট করব। এখানে হচ্ছে প্রথমে 1 1 -2 -5, তাহলে দেখো 1 1, এখানে কি বলছে 1 1 1 1 পয়েন্ট কোনটা, এইটা হচ্ছে 1 1। হ্যাঁ, 1 1, তারপরে পয়েন্টটা কি, তারপরের পয়েন্টটা ছিল হচ্ছে -2 -5, তাহলে -2 এখানে লিখবো -2, এখানে হচ্ছে -2 -5 কোনটা, -5 তাহলে নিচের দিকে, এটা হচ্ছে -5। ওকে, এটা হচ্ছে -2 -5 -5 না, এটা হচ্ছে -5। হ্যাঁ, -2 -5, তারপর আরেকটি স্থানাঙ্ক আমরা এখানে বলেছি তিনটি পূর্ণ সাংখ্যিক মানের জন্য, তাহলে এক্সের ভ্যালু 1 2 3, এখানে আরেকটি আছে 3 ধরলে কত হয় 5, তাহলে 3 বসিয়ে আমরা ইনপুট করে নেই। 3 যদি ইনপুট করি 3 5, এখানে 3 5 মানে কোনটা, এইটা হচ্ছে 5 3 5। হ্যাঁ, তাহলে দেখো এই পয়েন্ট, এটা যদি আমরা এখন যোগ করে দিই, আমরা যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করে দিই, তাহলে দেখো তিনটি পয়েন্টই কিন্তু এই সরলরেখার উপর অবস্থিত। তার মানে এই ফাংশনের লেখ হচ্ছে, আমাদের ফাংশনটা কি 2x, আমাদের ফাংশনটা আমরা যদি এটা ফাংশন এমনি লিখেও নেই, y ইকাল টু, আমরা এখান থেকে করি y ইকাল টু 2x - 1, 2x - 1। দেখো আমাদের ফাংশন কিন্তু এটা ছিল f(x) অথবা y ইকাল টু 2x - 1। এই ফাংশনটার লেখ অবশ্যই হচ্ছে কি একটা সরলরেখা, এবং এই সরলরেখা থেকে তাহলে আমরা বলতে পারি যে এটা যদি বর্ণনাটা আমরা লিখি তাহলে কি লিখব, যে সুবিধা মতো এক্স ও ওয়াই অক্ষ নিয়ে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এত বিন্দুগুলো, যে পয়েন্টগুলি, এই যে 1 1 -2 -5 3 5 এত বিন্দুগুলি স্থাপন করে যোগ করে একটি সরলরেখা পাই। ইহাই হচ্ছে প্রদত্ত ফাংশনের লেখ। এখন যেটা বলেছে এই ফাংশনের, হ্যাঁ, এটা শুধু তাই নির্ণয় করতে বলছে। প্রশ্নটা কি দেওয়া আছে আমরা আরেকটু দেখে নিই। প্রশ্নতে বলে দেওয়া আছে যে এত ফাংশনের বলছে তিনটি এক্সের তিনটি পূর্ণ সাংখ্যিক মানের জন্য ওয়ান ওয়ান নির্ণয় করে এবং এত সমীকরণটি লেখচিত্র নির্ণয় করে। তাহলে আমরা এত সমীকরণটির লেখচিত্র কিন্তু নির্ণয় করে ফেলছি। হ্যাঁ, যদি এখানে আমি আরেকটু বাড়িয়ে বলি, যদি বলতো যে আসলে এটা ফাংশন কিনা তোমরা টেস্ট করো, অথবা লেখচিত্র অঙ্কন করে পরীক্ষা করো যে এটা ফাংশন কিনা, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি বলবে? সেই ক্ষেত্রে আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এগুলি প্রত্যেকটা রেখাই হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। হ্যাঁ, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখায় যদি লেখের একাধিক বিন্দু থাকে তাহলে সেটা ফাংশন হবে না।
আর যদি কোনো লেখে দেখা যায় ও অক্ষের সমান্তরাল সরলরেখা লেখের একাধিক বিন্দু অবস্থিত থাকে, তাহলে অবশ্যই সেটা যদি একাধিক বিন্দু থাকে তাহলে ফাংশন হবে না। আর যদি লেখের একটি মাত্র বিন্দু থাকে, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখায় যদি লেখের মাত্র একটি বিন্দু থাকে, তাহলে সেটা হবে ফাংশন। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ফাংশন বলতে পারি, যদি প্রশ্নটা সেরকম থাকতো। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রবলেমটা এখন সলভ করার চেষ্টা করব। পরবর্তী প্রবলেমে যাব আমরা। দেখো, এখন তোমাদের 16 নম্বর প্রবলেমটা কি বলেছে, যে একটি ফাংশন যার ডোমেন হচ্ছে আর, যার রেঞ্জ হচ্ছে আর এর উপর সেট, জি একটি ফাংশন সেম এজ ফাংশন দুটির যথাক্রমে এফ অফ এক্সিক্যালটা এত, জি অফ এক্সিক্যালটা এত দ্বারা সংজ্ঞায়িত। এখানে বলেছে জি ইনভার্স অফ -3 নির্ণয় করো। তাহলে জি ইনভার্স অফ -3 মানে হচ্ছে জি ফাংশনটাকে আগে বিপরীত ফাংশন আমরা নির্ণয় করব। তাহলে আমাদের যে গিভেন ফাংশনটা জি সেটা দেওয়া আছে, আমরা এটা ক নম্বর প্রবলেমটা আজ করব। যে দেওয়া আছে আমাদের কি গিভেন ফাংশন জি ইকাল টু জি অফ এক্স ইকাল টু কী দেওয়া আছে, জি অফ এক্স ইকাল টু কী দেওয়া আছে, জি অফ এক্স ইকালটা দেওয়া আছে এক্স মাইনাস থ্রি বাই থ্রি, এটা হলো জি অফ এক্স। এখন এই আমরা বিয়ে করবো আগে জি ইনভার্স অফ এক্স। তাহলে আমরা তো ধরে নেই যে জি অফ এক্স, অথবা এখানে আমরা তোমাদের আগে বলেছি যে ওয়াই ইকাল টু যদি এফ অফ এক্স যদি এরকম থাকে, ওয়াই ইকাল টু যদি এফ অফ এক্স, এটা একটা সূত্র। আবার যদি জি ইকাল টু এফ অফ এক্স থাকে, অথবা জি অফ এক্স ইকাল টু ওয়াইও আমরা লিখতে পারি। তাহলে এখানে জি অফ এক্সকে আমরা ওয়াই কনসিডার করি, তাহলে আমরা জি অফ এক্স ইকাল টু ওয়াই লিখবো। ওয়াই ইকাল টু তাহলে কী লিখবো, এখানে ডান পাশে যা আছে তাই, এক্স মাইনাস থ্রি বাই কত 3। এখন আমরা বজ্রগুণন করব, বজ্রগুণন করো, তাহলে এক্স মাইনাস থ্রি ইকাল টু এক্স মাইনাস থ্রি ইকাল টু এক্স মাইনাস থ্রি ইকাল টু 3y। ওকে, এখন ইমপ্লাস দ্যাট এক্স ইকাল টু হচ্ছে কত, এক্স ইকাল টু 3y প্লাস 3। তাহলে আমরা তো একটা বিষয় জানি যে ওয়াই ইকাল টু যদি এফ অফ এক্স হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স ইকাল টু কত, এফ ইনভার্স অফ ওয়াই। এটা মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, তাহলে এই এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এফ ইনভার্স অফ, অথবা যেহেতু এখানে ফাংশনটা জি, তাহলে আমরা লিখব জি ইনভার্স অফ ওয়াই। হ্যাঁ, জি ইনভার্স অফ ওয়াই ইকাল টু হচ্ছে 3y প্লাস 3। ওকে, জি ইনভার্স অফ, তাহলে আমরা উভয় পক্ষে এখন এই ওয়াই স্থলে যদি আমি এক্স বসাই, তাহলে জি ইনভার্স অফ এক্স ইকাল টু, তাহলে কী হচ্ছে, এখানে ওয়াইয়ের পরিবর্তে আমরা এক্স বসাবো 3x প্লাস 3। ওকে, জি ইনভার্স অফ এক্স ইকাল টু তাহলে 3x প্লাস 3। তাহলে আমরা কিন্তু জি ইনভার্স অফ এক্স লিখে ফেললাম। হ্যাঁ, এইখানে বলেছে জি ইনভার্স অফ -3, তাহলে আমরা যদি জি ইনভার্স অফ -3 বসাই, তাহলে জি ইনভার্স অফ -3, হ্যাঁ, জি ইনভার্স অফ -3 ইকাল টু, এই রাইট সাইডেও এখন -3 বসাই, 3 ইন্টু এক্সের ভ্যালু তো -3, হ্যাঁ, প্লাস এখানে 3 আছে, প্লাস 3 আছে, 3 লিখলাম, তার মানে এখানে মাইনাস কত 9 প্লাস 3 ইকুয়াল টু কত হচ্ছে -6। ওকে, তাহলে আমরা এখান থেকে বের করলাম জি ইনভার্স অফ -3 মান হচ্ছে -6। এটাই হচ্ছে আনসার। এখন আমরা তাহলে এখন করবো আমরা নাম্বার খ নম্বর প্রবলেমটা। দেখো, খ নম্বর প্রবলেম এখান থেকে আমরা সলভ করতে পারি। এটা আমরা একটু মুছে দিয়ে নিই, এটা আমি মুছে ফেলি। তাহলে খ নম্বর প্রবলেমটা এখান থেকে আমরা সলভ করব। হ্যাঁ, আর একটু উপরে উঠে নিই। নাম্বার খ নম্বর এখান থেকে শুরু করব আমরা। খ নম্বর প্রবলেম এখান থেকে। হ্যাঁ, খ নম্বর প্রবলেম কি বলেছে, খ নম্বর বলেছে জি অফ এফ অফ এক্স সার্বিক ফাংশন কিনা তা নির্ধারণ করো। এখন একটা কথা আছে, যদি আমরা এর আগেও তোমাদের বইয়ে আমি বলেছিলাম যে তোমাদের বইয়ে যে প্রবলেমগুলি আছে সেখান তার সাথে রিলেশন রেখে আমি প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করি। তোমাদের দেখো, একটা জায়গায় লেখা আছে যে এক ফাংশন সার্বিক ফাংশন অথবা ওয়ান টু ফাংশনের কিছু কন্ডিশন এখানে দেওয়া আছে। দেখো, এখানে বলে দেওয়া আছে ওয়ান টু ফাংশনের, যেটা আমি দেখাবো এখান থেকে দেওয়া আছে অন টু ফাংশন। হ্যাঁ, অন টু ফাংশনের এখানে আছে আমাদের
অন টু ফাংশন, এখান থেকে আমি দেখব ফাংশন অন টু ফাংশনের একটা কন্ডিশন দেওয়া আছে এখানে, সার্বিক এবং অন টু ফাংশন। হ্যাঁ, বিপরীত ফাংশন অন টু ফাংশনের আমি এটা বের করছি এই জন্য তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে অন টু ফাংশনের কন্ডিশনটা আসলে কি। এক এক ফাংশন এটা, তারপরে আমরা আসবো ওয়ান টু ফাংশনে আসবো। এক এক ফাংশনের পরে আমাদের ওয়ান টু ফাংশন, যেটা সার্বিক ফাংশনের যে ওয়ান টু ফাংশন। দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে যে আসল কথা হচ্ছে এইখানে সবসময় মনে রাখতে হবে যে এখানে কি বলেছে যে এফ এর অধীনে সেট এ ইকালটা তো বি ইকালটা তো বিবেচনা করি, যেখানে ওয়ানের ইমেজ হচ্ছে 5, 2 ইমেজ 3 এরকম দেওয়া আছে, এবং বি এর প্রত্যেকটি উপাদান এ সেটের প্রত্যেকটি, যদি এমন হয় যে বি এর সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের প্রত্যেকটি উপাদানের বিম্ব হয়, এর ফাংশনকে সার্বিক ফাংশন বলা হয়। অথবা সবচেয়ে সহজ যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে এফ অফ এ ইকাল টু বি, অথবা হয় কি এফ অফ এক্স ইকাল টু, আমরা যদি কোনোভাবে বের করতে পারি এফ অফ এক্স ইকাল টু ওয়াই। হ্যাঁ, এটা যদি নির্ণয় করতে পারি তাহলে আসল কথা হচ্ছে যদি কোনো ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন সমান হয়, এখানে কিন্তু বি হচ্ছে কোডোমেন। হ্যাঁ, রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয় তাহলে সার্বিক ফাংশন, অথবা এফ অফ এক্স ইকাল টু ওয়াই হয়, অথবা এফ অফ এ ইকাল টু বি হয়। এই ক্ষেত্রে আমরা এখন তোমাদের আমি দেখাবো, আমরা এটা দেখাবো যে আসলে এফ অফ এক্স ইকাল টু ওয়াই হয় কি না, তাহলে আমরা বলবো এটা একটা ফাংশন। তাহলে আমাদের ফাংশনটা কি দেওয়া ছিল, এফ অফ এক্স, আমাদের ফাংশনটা গিভেন ফাংশনটা কি দেওয়া ছিল, এফ অফ এক্স ইকাল টু কী দেওয়া ছিল, গিভেন ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকাল টু 3x প্লাস 3, আমরা লিখবো এখানে 3x প্লাস 3। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গিভেন ফাংশন। এখন এখান থেকে আমরা তো এটা কনসিডার করি এফ অফ এক্স মানে কত, ওয়াই ইকাল টু 3x প্লাস 3। এখন আমরা এক কাজ করব যে পক্ষান্তর করব, তার মানে 3x প্লাস 3 ইকাল টু ওয়াই, ইমপ্লাস দ্যাট 3x ইকাল টু, তাহলে কী লেখা যায়, 3x ইকাল টু লেখা যায় ওয়াই মাইনাস 3। হ্যাঁ, ওয়াই মাইনাস 3। তাহলে দেখো এখান থেকে এক্স ইকাল টু তাহলে কী থাকে, ওয়াই মাইনাস 3/3। এখন আমরা এটাকে একটু কাজ করব, যেমন ফাংশনটা আমাদের ছিল, এখন আমরা লিখব, এখন সেইভাবে লিখব আমরা, সুতরাং অথবা এখন যাই লিখি, সুতরাং এখন আমরা এইভাবে লিখি, এখন কী দেওয়া আছে, এফ অফ এক্স ইকাল টু হচ্ছে কত, 3x প্লাস 3। হ্যাঁ, 3x প্লাস 3। যদি আমরা এক্সের পরিবর্তে এখানে এক্সের পরিবর্তে আমরা কত লিখব, এই ওয়াই, এই যে এক্সের ভ্যালুটা এখানে বসাবো, এক্স গুণন এক্সের ভ্যালু আমরা এখানে কত বসিয়েছি, ওয়াই মাইনাস 3/3। হ্যাঁ, প্লাস 3 আছে, সেই প্লাস 3 এখানে দিব, তাহলে এই 3 কাটা যাবে, তাহলে এখানে উপরে থাকে কত, ওয়াই মাইনাস 3, উপরে থাকে কত, ওয়াই মাইনাস 3, আর এখানে আছে কত, প্লাস 3, তাহলে এখানে প্লাস 3 মাইনাস 3 কাটা যাবে, তার মানে ইকুয়াল টু ওয়াই থাকবে। এখানে এটা ওয়াইটা কার মান আসলো, এফ অফ এক্স। তাহলে কিন্তু আমরা এটা পেয়ে গেছি, যে সুতরাং আমরা লিখতে পারি, তাহলে এটা এখান থেকে লিখতে পারি, সুতরাং এফ অফ এক্স ইকুয়াল টু কত, ওয়াই। অতএব এই ফাংশনটাই সার্বিক ফাংশন, অর্থাৎ ওয়ান টু ফাংশন। সুতরাং এফ অফ এক্স সার্বিক ফাংশন এখানে লিখে দিতে পারো। সুতরাং অতএব অথবা সুতরাং এফ অফ এক্স একটি সার্বিক ফাংশন, একটি সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন। ওকে, তাহলে আমাদের খ নম্বর কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা তাহলে গ নম্বর প্রবলেমটা সলভ করব। গ নম্বর প্রবলেমটা সলভ করার জন্য আমরা এটা এই পাশে নিতে পারি। গ নম্বর প্রবলেমটা এখান থেকে সলভ করব। গ নম্বরে কী দেওয়া আছে দেখো, আমরা এখান থেকে শুরু করব। গ নম্বর প্রবলেমটা বলছে দেখাও যে জি ইকাল টু এফ ইনভার্স অফ এক্স। তার মানে আমাদের গিভেন ফাংশন এফ অফ এক্স ইকাল টু কত দেওয়া আছে, এফ অফ এক্স ইকাল টু দেওয়া আছে 3x প্লাস 3। হ্যাঁ, 3x
প্লাস 3, এটা আমাদের ফাংশন দেওয়া আছে, এটার আমরা ইনভার্স ফাংশনটা আগে নির্ণয় করবো, এফ ইনভার্স আগে নির্ণয় করবো। তার মানে এখানে ইমপ্লাইজ দ্যাট আমরা এফ অফ এক্সকে লিখতে পারি ওয়াই, ওয়াই ইকাল টু তাহলে রাইট সাইডে যা আছে তাই 3x প্লাস 3, 3x প্লাস 3 যা আছে তাই লিখবো। এখন আমরা একে পক্ষান্তর করবো, 3x প্লাস 3, 3x, এটা আমরা একটু ভালো করে লিখি, 3x, হ্যাঁ 3x প্লাস 3 ইকাল টু লিখতে পারি কত, ওয়াই লিখতে পারি, 3x প্লাস 3 ইকাল টু ওয়াই। তার মানে আমরা এখান থেকে ইমপ্লাইজ দ্যাট 3x ইকাল টু লিখতে পারি 3x ইকাল টু, 3x ইকাল টু তাহলে ওয়াই মাইনাস 3, হ্যাঁ ওয়াই মাইনাস 3। তারপরে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকাল টু তাহলে কী লিখবো, ওয়াই মাইনাস 3, ওয়াই মাইনাস 3/3। এখন এই এক্স ইকাল টু আমরা জানি এফ অফ এক্স ইকাল টু যদি ওই যে সেই আগের কথা, এফ অফ এক্স ইকাল টু যদি ওয়াই হয়, এক্স ইকাল টু হতো কত হবে, এফ ইনভার্স অফ ওয়াই, এফ ইনভার্স অফ ওয়াই ইকাল টু কত, ওয়াই মাইনাস 3/3। এখন এফ ইনভার্স অফ ওয়াই পক্ষে যদি আমরা এক কাজ করি, এক্সের ওয়াইয়ের পরিবর্তে আমরা এক্স লিখি, তাহলে এফ ইনভার্স অফ এক্স ইকাল টু কত, রাইট সাইডেও কিন্তু আমরা ওয়াইয়ের পরিবর্তে এক্স লিখবো, তাহলে মানে এক্স মাইনাস 3/3, তাহলে দেখো এখান থেকে এটা 3 আমরা আর একটু সুন্দর করে লিখি 3, তাহলে দেখো এ পর্যন্ত। তার মানে এফ এটা হইতেছে কি, এফ ইনভার্স অফ এক্স ইকাল টু, এটা কিন্তু দেখো আমাদের দেওয়া আছে, এটা কিন্তু এক্স মাইনাস 3, হ্যাঁ এটা আর একটু ই করে লিখে নিই আমি, এটা হচ্ছে এক্স মাইনাস 3, হ্যাঁ এক্স, আর এটা 3 ছিল, এক্স মাইনাস 3। তোমরা উপরের দিকে দেখো জি অফ এক্সের মানটা আমাদের দেয়, জি অফ এক্সের মান কিন্তু এক্স মাইনাস 3/3, তাহলে এইটা মান হইতেছে কত, জি অফ এক্স। তার মানে এটার পরিবর্তে আমরা জি অফ এক্স লিখতে পারি, তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি, অথবা এম প্লাস দ্যাট লিখতে পারি এফ ইনভার্স ইকাল টু কত, জি, তাহলে সুতরাং জি ইকাল টু কত, এফ ইনভার্স। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের প্রুফ দেখাতে বলেছিল, এটাই আমাদের কি প্রবলেমটা ছিল, দেখি প্রবলেমটা, হ্যাঁ জি ইকাল টু, দেখাও যে জি ইকাল টু এফ ইনভার্স, তাহলে এফ ইনভার্স আমরা এখানে লিখে দিলাম, এটাই হচ্ছে শুট লিখে দিবা। ওকে, এখন দেখো তোমাদের 17 নম্বর প্রবলেমটা এখন সলভ করব। তার আগে তোমাদের আরেকটু বলে রাখি যে প্লিজ শেয়ার ইট, হ্যাঁ যাতে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব যদি শেয়ারে বেশি করে শেয়ার করতে থাকো। ওকে, এখন দেখো 17 নম্বর প্রবলেমটা, 17 নম্বরের ক নম্বরটা আমরা এখানে সলভ করব। 17 ক, হ্যাঁ এখানে কি বলে দেওয়া হচ্ছে, এফ অফ এক্স ইকাল টু এত, এফ অফ এক্সের ডোমেন নির্ণয় করো। দেখো আমাদের গিভেন ফাংশনটা কত, এফ অফ এক্স ইকাল টু হচ্ছে কত, এফ অফ এক্স ইকাল টু হচ্ছে রুট ওভার অফ এক্স মাইনাস 4, হ্যাঁ রুট ওভার অফ এক্স মাইনাস 4। এখন এটা একটু তোমাদের বুঝতে হবে যে রুট সংক্রান্ত যদি কোনো ফাংশন থাকে তার ডোমেনটা কীভাবে নির্ণয় করবো আমি আজকে বলে দেবো, শুধু মনে রাখবো, আর কোনো কিছু লাগবে না। যদি তোমরা এই শর্ট টেকনিকটা বুঝতে চেষ্টা করো যে রুটের ভিতরে যেটা যদি থাকে, রুট সংক্রান্ত যদি ফাংশন থাকে তোমাদের এসএসসি লেভেলে, তাহলে সেক্ষেত্রে সবসময় রাখবা রুটের ভিতরে যেটা থাকে, রুটের ভিতরে কত আছে, এক্স মাইনাস 4 আছে, হ্যাঁ এক্স মাইনাস 4, তাহলে রুটের ভিতরে যেটা থাকবে সেটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এটাই হচ্ছে ডোমেন সবসময়ের জন্য। যত ধরনের রুট সংক্রান্ত তোমাদের এসএসসি লেভেলে যত ধরনের রুট সংক্রান্ত ফাংশন থাক, সেটা যদি ডোমেন নির্ণয় করতে পারে তাহলে শুধুমাত্র রুটের ভিতরে যেটা থাকবে সেটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, তারপরেও আমি কিছু বেটার কিছু তোমাদের শেখানোর চেষ্টা করব, যে বেটার কিছুর মধ্যে আমি তোমাদের এখন দেখাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফাংশনটা দেওয়া আছে কত, আমি এটা শুধু রাফ করছি, হ্যাঁ রাফ করা অংশটুকু, এটুকু তোমাদের লিখতে হবে না। এফ অফ এক্স ইকাল টু আমাদের কিন্তু দেওয়া আছে কত,
রুট ওভার অফ এক্স মাইনাস ফোর, হ্যাঁ, এক্স মাইনাস ফোর। এখন তুমি চিন্তা করে দেখো যে যদি এক্সের ভ্যালুটা, আমি এর আগে আর একটা কথা বলেছিলাম যে ডোমেন নির্ণয় করাটা কি, ডোমেনটা কি, ডোমেন হচ্ছে যে কোনো একটা অন্যয়ের ক্রমজোড়গুলোর ফার্স্ট এলিমেন্ট, আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে কি রেঞ্জ। এখন এই ফাংশনে ডোমেন যখন নির্ণয় করতে যাবে, এই ধরনের যদি ফাংশন আকারে দেওয়া থাকে, এফ অফ এক্স আকারে দেওয়া থাকে, সেটা যদি ডোমেন নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে আগেই দেখতে হবে যে এক্সের কোন কোন ভ্যালুর জন্য এফ অফ এক্সের একটা রিয়েল ভ্যালু আসে, হ্যাঁ, রিয়েল ভ্যালু আসে। তাহলে তুমি দেখো যে এক্সের ভ্যালু যদি আমরা এখানে মনে করো যে এফ অফ এক্স, আমি যদি এফ অফ এক্স ইকাল টু, আমি যদি ধরি, মনে করো এখানে কত ধরবো, এফ অফ এক্স যদি 5 ধরি, হ্যাঁ, এফ অফ এক্স ইকাল টু যদি 5 ধরি, তাহলে রুট ওভার অফ এখানে হচ্ছে কত 5 - 1, এটা হচ্ছে 5 - 4, তার মানে রুট ওভার অফ 1, রুট ওভার অফ 1 মানে কত 1। তাহলে দেখো ইনপুট আমি কত করেছি 5, ইনপুট কিন্তু এখানে কত করেছি, ইনপুট করেছি এখানে 5, আউটপুট এখানে কত আসছে 1। তাহলে এফ অফ এক্সের ভ্যালু কিন্তু 1, আর এক্সের ভ্যালু কত বসিয়েছি আমি এখানে 5। তাহলে সবসময় মনে রাখবে যে কোনো একটা ফাংশনে যদি ইনপুটটা তুমি রিয়েল নাম্বার করো, রিয়েল নাম্বার ইনপুট করার কারণে যদি আউটপুটটা রিয়েল নাম্বারই আসে, তাহলে যেই ইনপুট তুমি করবে সেই ইনপুটটা হবে ডোমেন এবং আউটপুটটা হবে রেঞ্জ। এখন তুমি মনে করতে পারো যে এখানে আমি 5-এর বদলে আমি যদি সাপোজ এফ অফ এক্স ইকাল টু, তো আমাদের দেওয়া আছে কত রুট ওভার অফ এক্স মাইনাস 4, হ্যাঁ। এখন যদি এক্সের ভ্যালু আমি মনে করো যে এক্সের ভ্যালু যদি আমি কত বসাবো, মনে করো যে 2 বসাইলাম, তাহলে 2 বসাইলাম, তাহলে এখানে এটা কিন্তু 2, হ্যাঁ, এক্সের ভ্যালু যদি 2 বসাই তাহলে 2 - 4, 2 - 4, তার মানে কত রুট ওভার অফ -2। ইজ ইট রিয়েল নাম্বার? নো। আমি বলেছিলাম একটা সংখ্যা, তুমি যদি এখানে লেখো একটা সংখ্যা লেখো 5, তাহলে এটা রিয়েল নাম্বার। তার ভাবে বোঝার উপায়টা কি? ইজিভাবে বোঝার উপায় হচ্ছে এটাকে যে কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক হয়, যদি যে কোনো সংখ্যাকে, একটি সংখ্যাকে যদি বর্গ করলে ধনাত্মক আসে, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। 5কে বর্গ করলে হচ্ছে কত 25, তাহলে এখানে একটা 25-এর চিহ্ন কি পজিটিভ প্লাস, তাহলে একটা সংখ্যাকে বর্গ করছি, তার ভ্যালু আসছে পজিটিভ একটা নাম্বার, তাহলে যাকে বর্গ করলে পজিটিভ নাম্বার আসবে সেটাই হচ্ছে রিয়েল নাম্বার। এখন তোমাদের আমি আর একটা বিষয় বলতে চাচ্ছি যে যদি এইখানে তোমাদের এখানে দেখো এটা রিয়েল নাম্বার নয়, কেন? এটাকে যদি বর্গ করো, তাহলে বর্গ করলে কত হবে, এটাকে বর্গ করলে হবে -2, হ্যাঁ। দেখো কোনো একটা সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক আসে, যদি এই ধরনের সংখ্যা থাকে তাহলে সেটা রিয়েল নাম্বার নয়। এই জন্য আমি বলেছি যে তোমাদের এখান থেকে এই ফাংশনের জন্য আমি আর একটি সফটওয়্যারে একটা রিয়েল একবারে প্র্যাকটিক্যাল একটা ধারণা আমার দেওয়ার চেষ্টা করব। যেমন মনে করো আমাদের যে ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকাল টু, আমাদের কত ছিল, এফ অফ এক্স ইকাল টু ছিল, ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকাল টু রুট ওভার অফ এক্স মাইনাস 4, হ্যাঁ, রুট ওভার অফ এক্স মাইনাস 4। এটা কিন্তু আমাদের গিভেন ফাংশন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গিভেন ফাংশন, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে গিভেন ফাংশন। তাহলে আমরা এখান থেকে এফ অফ যদি 5 বের করি, এফ অফ 5, হ্যাঁ, এটার আউটপুটটা কী আসে, এফ অফ 5-এর আউটপুটটা 1 আসছে। দেখো আমরা কিন্তু এখানে বের করেছিলাম এফ অফ 5 মানে কত 1। এখন আমরা এখান থেকে যদি এফ অফ মনে করো -5 দিই, তাহলে কিন্তু আউটপুটটা আমার রিয়েল নাম্বার আসবে না। দেখো 3i আছে, আই মানে কি ইমাজিন নাম্বার, আমরা যেটা বলি কাল্পনিক সংখ্যা। এটাকে কারণ যদি -5 বসাই, এক্সের ভ্যালু যদি এখানে -5 বসাই, এখানে কি দেওয়া ছিল, আমরা যদি এক্সের এই ফাংশনের মধ্যে এক্সের ভ্যালু যদি -5 বসাই, তাহলে এফ অফ -5 ইকুয়াল টু কত হচ্ছে
এফ অফ -5 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ -5 -4 -5 এক্সের পরিবর্তে -5 আর এখানে -4 আছে -4, তার মানে রুট ওভার অফ কত -9। ইজ ইট রিয়েল নাম্বার? নো। এটাকে যদি বর্গ করি তাহলে কত আসবে? এটাকে বর্গ করলে -9 আসবে। দেখো, আমি যে সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক পাবো সেই সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারবো না। এটা আমি কখনোই বলতে পারবো না যে এটা বাস্তব সংখ্যা, কারণ আমরা একটা বিষয় জানি যে বাস্তব সংখ্যাকে বর্গ করলে সেটা সবসময় ধনাত্মক হবে, কিন্তু বাস্তব সংখ্যাকে ঋণাত্মক করলে বর্গ করলে ঋণাত্মক কখনোই আসবে না। তাহলে এই -5-এর জন্য এক্সের ভ্যালু যদি এখানে -5 বসেই, তার জন্য এই ফাংশনটা ডিফাইন করা যায় না। এই জন্য আমরা ইনপুট করেছিলাম এখানে কত -5, আউটপুটটা আমাদের কত আসছে রুট ওভার অফ -5 আসছে। তাহলে ইনপুটটাও ডোমেন না, আউটপুটটাও রেঞ্জ না। তাহলে এখান থেকে আমি আরও কিছু বলতে পারি। তুমি যদি এখানে দেখো, তুমি যদি এখানে 1 বসাও, -1কে শুধু যদি এখানে 3 বসাও, আমরা যদি এখানে 3 বসাই, 3 বসালেও কিন্তু আমাদের আউটপুটটা রিয়েল নাম্বার আসে না, কারণ 3 যদি বসাই তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এখানে 3 বসাই, এফ অফ -3 খেয়াল করে দেখো, যদি আমি আরেকটু উপরে নিয়ে নিচ্ছি, যদি এফ অফ -3 মান বের করতে চাই, আমরা এফ অফ অন্য কালার, এই কালারটা দিয়ে নিই, এফ অফ যদি -3 লিখি, এফ অফ -3 ইকুয়াল টু কত আসে? আমাদের ফাংশন হচ্ছে রুট অফ x-4, এক্সের মান হচ্ছে -3 -4, তার মানে কত? রুট ওভার অফ -7, রুট ওভার অফ -7, হ্যাঁ, এটা হচ্ছে কি -7। ইজ ইট রিয়েল নাম্বার? নো। এটাকেও যদি বর্গ করি তাহলে ঋণাত্মক আসবে, এটাকে বর্গ করলে কিন্তু -7 আসে, তাহলে এটা রিয়েল নাম্বার না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটার জন্য আমরা ফাংশনটা একটু নিচে নামিয়ে নিই। এই ফাংশনটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু যদি 4 অথবা 4-এর চেয়ে ছোটো সংখ্যা হয়, তাহলে আউটপুট রিয়েল নাম্বার আসে না। তুমি 4 অথবা 4-এর চেয়ে ছোটো সংখ্যা তুমি এখানে ইনপুট করে দেখাও, যতবার বসাবে 4 অথবা 4-এর চেয়ে ছোটো সংখ্যা, এখানে যে 4-এর চেয়ে ছোটো সংখ্যা যদি 2 বসাও, তাহলে 2 বসালে তো আসবে না, 1 বসালেও আসে না। যদি -1 -2 -3 বসাই, -3 বসালেও কিন্তু আসবে না। যদি 33 বসাই, তাও কিন্তু আসবে না। এটাও কিন্তু ইমাজিন নাম্বার, কারণ এক্সের পরিবর্তে যদি -3 বসাই, -33 বসাই, তাহলে হবে রুট ওভার অফ -37। এটা রিয়েল নাম্বার না। তার মানে এই ফাংশনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 4 অথবা 4-এর চেয়ে ছোটো সংখ্যা হলে রিয়েল নাম্বার আসবে না। 4 হলেও কিন্তু 0 আসবে, কারণ 4 বিয়োগ 4 মানে কি 0, 0কে রুট ওভার করলে 0 হয়, এটা ঠিক আছে। কিন্তু তার চেয়ে যদি ছোটো সংখ্যা আমি বসাই এই ফাংশনের জন্য, তাহলে রিয়েল নাম্বার আসবে না। আর যদি বড় সংখ্যা যতই বসাই, বড় সংখ্যা তুমি কত বসাবে? ইচ্ছে মতো বসাও, যত বড়ই বসাও, এটার জন্য একটা আউটপুট আসবে, এটা কিন্তু পজিটিভ নাম্বার, কারণ এটাকে বর্গ করলে অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা আসবে। আমি যদি এটাকে আরও বড় সংখ্যা লিখি, হ্যাঁ, আমি এর আগেও বলেছি যে এত বড় ফিগার যেটা তোমাদের খাতায় লিখে আমরা এটা বলতে পারবো না, তবু এটা কিন্তু আমরা বলতে পারবো যে এইটা ডোমেন, অবশ্যই ডোমেন, এবং এটা এই আউটপুট যেটা আসছে এটা হচ্ছে রেঞ্জ, রুট ওভার সহ এটা, হ্যাঁ, রুট সহ যেটা আসছে এটা কিন্তু রেঞ্জ। তাহলে আমরা সবসময় বলেছি যে একটা ফাংশনে যেটা ইনপুট করব, সেই ইনপুটটা রিয়াল ইনপুটের জন্য তো যদি রিয়াল আউটপুট আসে, তাহলে যেই ইনপুটটা করব সেটা ডোমেন এবং আউটপুটটা রেঞ্জ। যেহেতু এই ইনপুটের জন্য আউটপুটটা একটা পজিটিভ রিয়াল নাম্বার আসছে, তাহলে এই ইনপুটটা অবশ্যই ডোমেন এবং আউটপুটটা হচ্ছে রেঞ্জ। এখন পৃথিবীতে যত ডোমেন আছে আমরা সব ডোমেন নির্ণয় করতে পারবো না, কিন্তু একটু ডিফাইন করতে পারবো আমরা, যে এই ফাংশনের জন্য দেখতে পাচ্ছি যে 0 অথবা তার চেয়ে বড় যত সংখ্যা আছে সবই কিন্তু এই ফাংশনের জন্য ডোমেন হতে পারে, হ্যাঁ। 0 অথবা 0-এর চেয়ে যত বড় সংখ্যায় আমরা লিখি, এটার জন্য এই ফাংশনটা ডিফাইন করা যাবে এবং সেই ইনপুটগুলোর জন্য আউটপুট আমরা রিয়েল নাম্বার পাবো। এই জন্য এই ফাংশনের জন্য ডোমেন হচ্ছে 0 অথবা 0-এর চেয়ে বড় সংখ্যা, 0 নয়, 4 অথবা 4-এর চেয়ে বড় সংখ্যা, হ্যাঁ, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখব, এখানে কি লিখব, আমরা এটা একটু এদিকে সরাই নিই,
তাহলে এটার জন্য আমরা ডোমেন কিভাবে নির্ণয় করব, এত ইন আর যদি ও কেবল যদি, হ্যাঁ এই কথাগুলি লিখতে হবে, যদি ও কেবল যদি, যদিও কেবল যদি, তোমরা এটা ডট ডট দিলাম আমি, তোমরা একটু লিখে নিও, যদিও কেবল যদি, তাহলে রুটের ভিতরে কি আছে, x-4, তাহলে x-4 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, তার মানে এখান থেকে আমরা যদি বলি এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত, 4, তার মানে এই সুতরাং ডোম এফ ইকুয়াল টু হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। তার মানে এই ফাংশনের জন্য ডোমেন হচ্ছে 4 অথবা 4-এর চেয়ে বড় সংখ্যা। আমরা দেখেছি, আমরা টেস্ট করে দেখেছি 4-এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে, 4-এর চেয়ে ছোটো সংখ্যা যদি ইনপুট করি তাহলে আমরা এই ফাংশনটা ডিফাইন করতে পারি না। এই জন্য আমরা এখান থেকে বলব যে রুট সংক্রান্ত যদি সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে রুট সংক্রান্ত যদি কোনো ফাংশন থাকে তোমাদের এসএসসি লেভেলে, সেক্ষেত্রে আমরা বলবো যে রুটের ভিতরে যেটা থাকবে সেটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা ডোমেনটা নির্ণয় হয়ে গেল। এখন আমরা এর খ নম্বর অঙ্কটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। খ নম্বরটা দেখো, আমরা এটা একটু পরিষ্কার করে নিই। খ নম্বর প্রবলেমটা আমরা এখান থেকে করব। খ নম্বর প্রশ্ন, এগুলি পরিষ্কার করে নিচ্ছি আমরা, পরিষ্কার করে নিলে সুবিধা হবে। হ্যাঁ, খ নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে এখানে দেখো, খ নম্বরে কি বলেছে, খ নম্বর বলছি এফ অফ এক্স এক কিনা। এটা কিন্তু খুবই সহজ, এটা এর আগে তোমাদের শেখানো হয়েছে। এক ফাংশনটা খুবই সহজ। তাহলে খ নম্বর প্রশ্নটা আমরা করে নিই। খ নম্বর এক কিনা, ফাংশনটা এক কিনা। তারা আমাদের ফাংশনটা তো ছিল এফ অফ এক্স ইকাল টু কত, এফ অফ এক্স ইকাল টু কত ছিল, এফ অফ এক্স ইকাল টু ছিল √(x-4)। এই ফাংশনটা এক কিনা আমরা টেস্ট করব। হ্যাঁ, এক কিনা, তাহলে আমরা ধরি কি x1, আমরা একসাথেও লিখতে পারি, আলাদাও লিখতে পারি, x1 ইন ডোম এফ এবং x2, কারণ দুইটা ডোমেন ধরি, x2 ইন ডোম এফ। আমরা এটা ধরে নিই যে x1 আর x2 হচ্ছে এই এফ ফাংশনের দুটি ডোমেন। তাহলে এখন আমরা লিখতে পারি, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, এফ অফ x1 ইকাল টু, তাহলে x1 মাইনাস 4, এটা লিখতে পারি। আবার কি লিখতে পারি, এফ অফ x2 ইকাল টু এটা এফটা যেহেতু ছোটো হাতের দিয়েছে, আমরা ছোটো হাতের লিখি, এফ অফ এটা ছোটো হাতের লিখি, এফ অফ x2 ইকাল টু তাহলে কি x2 মাইনাস 4, হ্যাঁ, x2 মাইনাস 4। তারপর লিখব যদি x1 যদি x1 নট ইকুয়াল টু x2 হয়, তবে এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2। তাহলে সুতরাং এফ একটি এক ফাংশন, হ্যাঁ, এক ফাংশন, এফ একটি ফাংশন। ওকে, তাহলে খ নম্বর আমাদের হয়ে গেল যে এফ একটি এক ফাংশন কিনা নির্ধারণ করো। তা আমি বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে এক ফাংশনের ক্ষেত্রে খুবই সহজ, ফাংশনটা লিখবে। তারপর ধরি x1 ইন ডোম এফ, এটা ডোমেন এফ। আমরা ধরে নিলাম x1 এমন একটি ডোমেন যেটা এফ ফাংশনের মধ্যে আছে, অথবা এবং x2 আরেকটি ডোমেন যেটা এফ ফাংশনের মধ্যে আছে। এটা একটু সুন্দর করে লিখে নিই, এটা যদি বুঝতে না পারো আমি আর একটু সুন্দর করে দিচ্ছি। এটা ইন, হ্যাঁ, অথবা এপসাইলন যাই বলি, এটা ইন, এটাও কিন্তু ইন, হ্যাঁ, এপসাইলন, এটা হচ্ছে এপসাইলন।
এপসাইলনটা সুন্দর করে লিখে দিই তাহলে তো আমাদের, হ্যাঁ, আর এটা হচ্ছে ডি, ডম। হ্যাঁ, এখন আমরা গ নম্বর প্রবলেমটা সলভ করব। গ নম্বর প্রবলেমটা দেখো, গ নম্বর, আমি এখান থেকে গ নম্বর প্রবলেমটা এখানে নিয়ে যাই। এখান থেকে গ নম্বর প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব। গ নম্বরে কি বলেছে দেখো, যে এফ ইনভার্স অফ এক্স ফাংশন কিনা তার লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করো। এখন একটা বিষয় দেখো, যে আমাদের ফাংশন যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব আগে। হ্যাঁ, আমাদের গিভেন ফাংশনটা কি দেওয়া আছে, এফ অফ, এটা গ নম্বর। হ্যাঁ, আমরা গ নম্বর লিখে নিই। এটা হচ্ছে গ নম্বর। গিভেন ফাংশনটা আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকাল টু হচ্ছে এফ অফ এক্স ইকাল টু রুট ওভার অফ এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, এটা কিন্তু আমাদের গিভেন ফাংশন। ওকে, এখন আমরা এটা ফাংশনটা, এটার বিপরীত ফাংশন, এটা যেহেতু বলছে এফ ইনভার্স অফ এক্স ফাংশন কিনা, তাহলে ইনভার্স ফাংশনটাকে নির্ণয় করে নিই। তাহলে দেখি আমরা, ইমপ্লাইজ দ্যাট এফ অফ এক্স মানে কত, ওয়াই ইকাল টু, এখানে রাইট সাইডে এক্স মাইনাস ফোর আছে, এক্স মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ফোর আছে, রুট ওভার এক্স মাইনাস ফোর লিখলাম। হ্যাঁ, তারপরে এখন আমরা এই রুট ওভারকে অমিট করার জন্য উভয়পক্ষে বর্গ করব, তার মানে ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স মাইনাস ফোর। এখন ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস ফোর ইকাল টু হচ্ছে ওয়াই স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট এক্স ইকাল টু হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটা ডান পাশে নিলে প্লাস ফোর, এটা কিন্তু স্কোয়ার। হ্যাঁ, এটা কিন্তু স্কোয়ার, এটা ভুল হয়েছে, এটা স্কোয়ার। হ্যাঁ, লিখতে দেখো এটা স্কোয়ার মনে করবা। আচ্ছা, তারপরে দেখো এক্স ইনভার্স, যেহেতু এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এফ ইনভার্স অফ, এর প্রিভিয়াসে তোমাদের এই বিষয়টা দেখেছিলাম, এক্স ইকাল টু লেখা যায় ইনভার্স অফ ওয়াই ইকাল টু রাইট সাইডে ওয়াই স্কোয়ার যা আছে তাই, ওয়াই স্কোয়ার প্লাস ফোর যা আছে তাই লিখবো আমরা। তারপরে দেখো এখান থেকে আমরা যদি উভয় পক্ষে এক্সের পরিবর্তে এক্সের স্থলে ওয়াই স্থলে এক্স বসাবো, তার মানে এফ ইনভার্স অফ এক্স ইকাল টু লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর। হ্যাঁ, তাহলে এফ ইনভার্স ফাংশন আমরা নির্ণয় করলাম। এখানে বলছে এই ইনভার্স ফাংশন কিনা তার লেখচিত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে এফ ইনভার্স আমরা বের করলাম। এখন কি করব, এত হতে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা এটাকে কনসিডার করি, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এখান থেকে এত হতে, এটাও লেখা যায় এত হতে এক্সের এত হতে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে আমরা এখান থেকেও করতে পারবো। তার আগে আমি একটু উঠে নিই, যে এখান থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। যে এক্সের যে কোনো মানের জন্য এফ অফ এক্সের মানগুলো আমরা নির্ণয় করি। এটা এইরকম করে, এটা ধরে নিলাম এক্স, এটা হচ্ছে এক্সের ভ্যালু, আর এইটা হচ্ছে এফ ইনভার্স অফ এক্স। হ্যাঁ, এফ ইনভার্স অফ এক্স, এটা হচ্ছে এফ ইনভার্স অফ এক্স। ওকে, তাহলে দেখো এক্সের ভ্যালু যদি আমরা -2 ধরি, হ্যাঁ -2 ধরি, তাহলে দেখো -2 কি স্কোয়ার করলে 4 প্লাস 4 মানে কত 8। যদি -1 ধরি, -1 যদি ধরি তাহলে -1 স্কোয়ার করলে +1, আর 1 আর 4 যোগ করলে 5। যদি এক্সের ভ্যালু +0 ধরি তাহলে 0 ধরলে 0 স্কোয়ার প্লাস 4 মানে কত 4। এক্সের ভ্যালু যদি আমি এখানে এটাও ধরতে পারলাম -3 যদি ধরি, -3 যদি ধরি তাহলে -3 তার স্কোয়ার মানে 9, তার মানে এটা যদি -3 ধরি, -3 ধরি, -3 তার স্কোয়ার মানে 9, 9 + 4 মানে 9 4 13, 13। এখন আমরা পজিটিভ নাম্বারগুলি যদি এখানে ধরি, পজিটিভ নাম্বারগুলি আমরা ধরতে পারি, এখান থেকে পজিটিভ ভ্যালুগুলো আমি ইনপুট করব।
এখন যদি ধরি +1 ধরি তাহলে 1 স্কোয়ার যোগ 4 মানে কত 5। এখন যদি 2 ধরি 2 স্কোয়ার যোগ মানে 2 স্কোয়ার মানে কত 4, 4 × 4 মানে 8, তার মানে 2 ধরলে কত হয় 2 ধরলে 8 হয়। এখানে যদি 3 ধরি 3 ধরলে 3 × 3 = 9 যোগ 4 13 13। যদি 4 ধরি এভাবে ভোট ধরতে পারবো আমি। এখন আমরা এটাকে গ্রাফ নির্ণয় করব। এটা গ্রাফ যদি নির্ণয় করতে চাই তাহলে এখন দেখি আমরা কত ধরেছি, এখান থেকে সিরিয়ালি ধরবো -3 -2 -1। হ্যাঁ, -3 ধরলে 13, -2 ধরলে 8, -1 ধরলে 5, 0 ধরলে 4। এটা আমরা নির্ণয় করে নিই। প্রথম হচ্ছে -3 13। হ্যাঁ, আমরা এখান থেকে এটা আমরা অমিট করে দিয়ে নেই, এটা পূর্বেরটা এটা রাখবো না, এখান থেকে করার চেষ্টা করব। এটাও স্যার এটা আগে আমরা দেখো ধরে নে এটা হচ্ছে x অক্ষ। দেখো এটা হচ্ছে x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ। আমরা এই ভ্যালুগুলো ইনপুট করব। প্রথমে ছিল -3 13, আমরা দেখে নিই আরও। এটা ছিল -3 13। হ্যাঁ, আবার -3 13 এখানেও ছিল +3 13, -3 13 +3 13। আমি সবগুলোই বসাবো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আমি করছি। আগে হলো -3 13। হ্যাঁ, আমরা একটু দেখি এটা একটু নিচের দিকে নিয়ে নিই। এটা হচ্ছে -3, এই যে -1 -2 -3 13 13 মানে উপরের দিকে, এটা হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে 13 -3 13। তারপরে হচ্ছে +3 13, এই +3 13 মানে এই পর্যন্ত আমরা এটা বের করেছি। তারপরে হচ্ছে 2 এবং -2 ভ্যালুর জন্য দেখি, 2-র জন্য 2 = 28 -2 8, দুইটাই ঠিক আছে। 28 -2 8, তার মানে 2 যদি বসাই, 2 যদি ইনপুট করি 2 8, 8 মানে কোন পর্যন্ত, এই পর্যন্ত 2 8, আবার -2 দিলেও 8 হয়। ওকে, -2 8 2 8 -2 8। এখন দেখি 1 দিয়ে কি হয়েছে, এখানে 1 বসালে কত হয়, 1 বসালে 5, -1 বসালেও 5, তার মানে 1 5 -1 5, তাহলে 1 5 5 মানে এ পর্যন্ত 1 5, আর এখানে -1 5 মানে এই পয়েন্টটা। তারপরে কত আছে, তারপরে আছে কত 0 4, এটা আমরা এখন বসাবো 0 4। 0 4 মানে কোনটা, 0 4 হচ্ছে এই পয়েন্টটা। হ্যাঁ, এখন দেখো আমরা যদি এখন কি করব, এটা কিন্তু আরও অনেক ভ্যালু আছে, আমরা কিন্তু এটা ভ্যালুগুলো ইনপুট করিনি। দেখা গেছে সব ভ্যালু আমরা ইনপুট করতে পারবো না এখানে। এখন আমরা কি করব, তোমরা কি করবে, এটা হচ্ছে তোমার হাত দিয়ে নান্দনিকভাবে এটা যোগ করে দেবে। নান্দনিকভাবে এইভাবে নান্দনিকভাবে, যদি কোনো যাতে স্ট্রেট লাইন না, হ্যাঁ, যে এটা থেকে এটা যোগ করবা এরকম স্ট্রেট লাইন না, নান্দনিকভাবে যোগ করতে হবে। আর আমরা যদি এটা সফটওয়্যারে করি, দেখবো যে এই পয়েন্টগুলি প্রত্যেকটা পয়েন্ট এই গ্রাফের উপরে থাকবে। যেমন আমাদের ফাংশনটা ছিল y = ইনভার্স ফাংশনটা আমাদের কি ছিল, আমরা আরেকটু দেখে নিই। ইনভার্স ফাংশনটা আমরা কি বের করেছিলাম, x² + 4। হ্যাঁ, তার মানে এখানে বসাবো y = x² + 4, x² + 4। দেখো প্রত্যেকটা পয়েন্ট, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই লেখার উপর অবস্থিত, দেখতে পাচ্ছ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আমাদের যে ফাংশনটা বলেছিল যে ইনভার্স ফাংশন, এফ ইনভার্স ফাংশন, এখানে কিন্তু বলেছিল আমাদের, এখানে কি বলেছিল, এফ ইনভার্স ফাংশনের, এখানে বলেছিল এফ ইনভার্স অফ এক্স এর ফাংশন কিনে তার লেখচিত্রের সাহায্যে নির্ণয় করো। আমরা কিন্তু এফ ইনভার্স অফ এক্স এর লেখচিত্র অঙ্কন করেছি। এটা হচ্ছে এফ ইনভার্স অফ এক্স এর লেখচিত্র। হ্যাঁ, লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কন্টিনিউ আছে। হ্যাঁ, তুমি যতই এটাকে জুম করে যতই নিয়ে যাও, দেখো যত উপর দিকে গেছে তত কিন্তু ডান দিকে চলে গেছে। হ্যাঁ, লেখরেখাটা যত উপর দিকে গেছে তত ডান দিকে, তুমি এটা কিন্তু শেষ করতে পারবে না। হ্যাঁ, এটা শেষ করতে পারবে না, এটা যত জুম করব ততই দেখবে যে যত উপর দিকে তুমি যাবে লেখরেখাটা তত ডান দিকে, উপর দিকে, উপরে যত উপরের দিকে যাওয়া যাবে, ডান দিকে বাম দিকে দুদিকেই কিন্তু চলে গেছে।
এখন কিন্তু এখান থেকে আমাদের বলেছে যে এটা লেখচিত্র থেকে তোমরা ফাইন্ড আউট করো যে এটা ফাংশন কিনা। হ্যাঁ, যদি এটা করতে বলে তাহলে আমরা বলবো, প্রিভিয়াসে তুমি তোমাদের বলেছিলাম যে একটা ফাংশনের লেখচিত্র থেকে তোমরা কীভাবে কোনো একটা সমীকরণ লেখচিত্র অথবা একটা লেখচিত্র থেকে কীভাবে এটা বুঝতে পারবে যে এটা ফাংশন কিনা, সেটার ইজি একটা মেথড আমি তোমাদের বলেছিলাম, তোমাদের বইয়েও এটা দেওয়া আছে যে তুমি দেখবে লেখরেখাটা দেখবে, লেখচিত্রটা দেখবে, লেখচিত্র থেকে দেখবে যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এই যে এগুলি প্রত্যেকটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। দেখো এমন কোনো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আছে যেখানে লেখের একাধিক বিন্দু আছে? দেখো এটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, এখানে শুধু কিন্তু একটা মাত্র পয়েন্ট আছে। হ্যাঁ, একটা মাত্র পয়েন্ট আছে। আমি এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখায় মাত্র একটা পয়েন্ট আছে। আবার এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখায় মাত্র একটা পয়েন্ট আছে। আবার এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখায় ঠিক এরকম, এই দেখো এটা এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখায় একটা পয়েন্ট আছে। তার মানে একাধিক বিন্দু নেই। তার মানে এই লেখরেখা থেকে দেখতে পাচ্ছি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা লেখের একাধিক বিন্দু নেই, অতএব এটা একটা ফাংশন। তাহলে আমরা যদি থাকতো তাহলে আমরা সেটা ফাংশন বলতে পারতাম না। যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা লেখের একাধিক বিন্দু অবস্থিত নেই, তাহলে অবশ্যই এটাকে বলতে পারবো আমরা এটা একটা ফাংশন। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারবো যে এই এফ ইনভার্স অফ এক্স লেখচিত্র অঙ্কন করে দেখতে পারলাম যে এটা একটা ফাংশন। ওকে, আবারও বলছি তোমাদের লাস্টলি যে যেহেতু তোমাদের কাছে তোমরা যারা এটা ফলো করছো তারা প্লিজ শেয়ার ইট, অধিক সংখ্যক স্টুডেন্ট, অধিক সংখ্যক শিক্ষার্থী এটা জানার জন্য, বোঝার জন্য তোমাদের এটা শেয়ার করাটা খুব প্রয়োজন। প্লিজ শেয়ার ইট। ওকে, থ্যাংক ইউ অল।